বলে মালাকুল মউত ওই জাহান্নামীর উটার সামনে এরকম ভাবে চেহারা নিয়ে আসবেন, বলে চক্ষুগুলা নীল বর্ণ হবে আর চেহারাটা বিশ্রী হবে, কালো হবে, ভয়ঙ্কর দেখা যাবে। তার আওয়াজ তো ভয়ঙ্কর হবে। মালাকুল মউত ফেরেশতাকে দেখার সাথে সাথে ওই ব্যক্তি তার রূহটাকে ভয়ের গম লুকায় করার চেষ্টা করবে, পলায়ন করার চেষ্টা করবে আর হাওমাও করে বলবে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। বলে দুনিয়ার পৃথিবীর সমস্ত পানিগুলা যদি তার মুখের ভিতর ঢালিয়ে দেওয়া হয়, তারপর তার পানির পিপাসা নিবারণ হবে না। মুহূর্তে এত ভয়ঙ্কর হবে। বলে কিরকম? তার জানটা রুহুটা কবজ করার সময় রুহ লুকায়ন করবে। বলে লুকাইয়া লুকাইয়া রুহুটা তার পায়ের আঙ্গুলের এরকম মুখের নিচে যে লুকায় থাকবে, আত্মাটা রুহ লুকায় থাকবে, আসতে চাইবে না, ভয় পাবে। কেননা দুনিয়ার মাঝে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো মানে নাই। আজকে সে বুঝতে পারছে মালাকুল মউত আজকে আমাকে ছাড়বে না। ভয় এরকম ভাবে কান্নাকাটি করা শুরু করবে, হাওমাও করবে। আর মুত্তাকি যারা হবে তাদের রূহটা বাইর হওয়ার জন্য আনন্দিত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফা দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আজ কুফরানা আফওয়ান ইদাহু মাকতাদায়া সাহাবুহু নজমুল লিল হাদায়া বিজামাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর প্রেমের পাগল তারা, জান্নাতে যাবে যাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইস্তিয়া সাবিরিয়া তরিকায় জারিয়ার সিলসিলার ময়দানে মুহাম্মদের নিসবতে 12তম বার্ষিক জিকির ও তরিকতের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা আব্দুল হাই রহমানী দামাত বরকাতুহু আলিয়া, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, আল্লাহ তাআলার দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান, আমার শ্রদ্ধেয় পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকের মাহফিলের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে, সেই জন্য প্রত্যেকের কাছে দোয়া চেয়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে রহমত চেয়ে পবিত্র কালাম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে এনায়েত ফরমায়, তৌফিক দান করে, তো আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াত, হাজার হাজার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে আছে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন
সকল প্রাণীদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আপনি জানায় দেন ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ তাফসীর করে বলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া আর মাজারে হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা দান করেছিলেন। আল্লাহ তাআলা তোমার হায়াতের মালিক, আল্লাহ তাআলা তোমার মউতের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মউত সম্পর্কে অন্য আয়াতের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে হায়াত এবং মউতের মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা এই জায়গায় মউতের কথা আগে বলছেন। আগে কি মানুষের মউত হয় নাকি আগে মানুষের হায়াত হয়? ওটা আল্লাহ পাক বোঝানোর জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে হায়াত তোমাকে দিলাম আর মউতের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ। অর্থাৎ তুমি যখন হায়াত পাইবা, হায়াতের জিন্দেগিটা তোমার মউতের ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে মউতের চিন্তা করিয়া তোমরা হায়াতের জিন্দেগির ভিতরে ভালো কেবল গোলা করার চেষ্টা করবা। আল্লাহ তাআলা বলেন হে মুসলমান, হে ইমানদারেরা, খবরদার খবরদার, মউত এমন জায়গা, অর্থাৎ মরণ এমন জায়গা, মরণের পরে কবর এমন জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, কবর বড় ভয়ঙ্কর জায়গা। পরিপূর্ণ ইমানদার না হইয়া তোমরা কবরে আসিও না, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তোমাদের পরিপূর্ণ পাওনা তোমাদেরকে দিয়া দিবেন, পরিপূর্ণ জাযা আল্লাহ তাআলা দিয়া দিবেন। বলে মরণের পরে তো আছেই। আল্লাহর নবী পয়গম্বর বলেন মানুষ যখন মৃত্যু সজ্জায় হয়, অর্থাৎ যদি জান্নাতি রূহ হয়, ইমানদার ওয়ালা রূহ হয়, নেকি আমল ওয়ালা মুত্তাকিন পরহেজগার ব্যক্তি হয়, আর পরহেজগার ব্যক্তির জন্য মালাকুল মউত কিভাবে আসবেন? আল্লাহর নবী পয়গম্বর বলেন মালাকুল মউত একজন মুমিন ব্যক্তির কাছে আসিয়া বলে তার চোখের দূরে যা, তার চোখের সামনে দাঁড়াইয়া দূরে দাঁড়ায় থাকে মালাকুল মউত। বলে মালাকুল মউত আসার আগে দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠায় দেন।
মুনকার আর নাকির দুজন ফেরেশতা ওই মুমিন মুত্তাকি পরহেজগার ব্যক্তির রূহটা নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাঠায় দেন। বলে জান্নাত থেকে আল্লাহ তাআলা সুগন্ধিযুক্ত মিশকে আম্বরের চেয়ে সুগন্ধিযুক্ত একটা কাপড় নিয়ে, কাপড়ের টুকরা নিয়ে তারা মৃত ব্যক্তির দূরে দাঁড়ায় থাকে। তৎক্ষণাৎ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন ব্যক্তির কাছে আসা সালাম দেয়, আর সালাম দিয়া মৃত ব্যক্তির মুমূর্ষ রোগীর অর্থাৎ যে ব্যক্তির রূহকে মুত্তাকির রূহ যদি হয় এই রূহের কাছে আসে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা, নেককার রূহ, জান্নাতি রূহ, জান্নাতি রূহ আল্লাহর নামে তুমি তোমার দেহ থেকে বাইরে চলে আসো। বলা মালাকুল মউত বলার সাথে সাথে জান্নাতি রূহটা মুত্তাকিল ব্যক্তির রূহটা মালাকুল মউত কবজ করে। বলে মুমিন ব্যক্তির রূহটা এত সহজ ভাবে, এত আসান ভাবে রূহটাকে কবজ করা হয়। আল্লাহর নবী পয়গম্বর বলেন জান্নাতি রূহ অর্থাৎ মুত্তাকিন ব্যক্তির যখন রূহটা কবজ করা হয় বলে সহজের সাথে আহসানের সাথে মুফাসসিরিন কেরাম বলেন বলে কিরকম সহজ কিরকম আহসানের সাথে তার রূহটা কবজ করা হয়। বলে যেরকম আমরা কলসের ভিতরে অর্থাৎ পাত্রের ভিতরে যখন পানি ঢালি, পানি ভর্তি থাকে, বলে ওই পাতিল থেকে যেমন আমরা পানি এরকম অন্য একটা পাতিলের উপর ঢালি, বলে পাতিল থেকে যেরকম অন্য একটা পাতিলে পানি ঢাললে সহজেই ঢালা যায়, কোনো কষ্ট হয় না। ততবারই মুত্তাকিন ব্যক্তির রূহটা ঠিক পানি ঢালার মতো এরকম সহজভাবে আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত রূহটাকে কবজ করিয়া নেয়। মুত্তাকিন ব্যক্তির রূহ আল্লাহ তাআলা সহজভাবে এরকম ভাবে রূহ কবজ করে। রূহ কবজ করার সাথে সাথে মুনকার আর নাকির ফেরেশতা দাঁড়ায় থাকে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে যে কাপড় দিয়ে দিয়েছেন সুগন্ধময় কাপড়ের ভিতরে রূহটাকে তারা নিয়ে, বলে কাপড়ের ভিতর যখন রূহটাকে ফেরেশতা নিয়ে রাখে আল্লাহর নবীর পয়গম্বর বলেন এই কাপড়টা এত সুগন্ধময় হয়, বলে এটা মিশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়। বলে ফেরেশতারা যখন এই জান্নাতি রূহটাকে নিয়ে আস্তে আস্তে এরকম আসমানের দিকে উঠতে থাকে, বলে আসমান, প্রথম আসমানের দারোয়ান অর্থাৎ প্রথম আসমান কোরআন যে ফেরেশতারা আছে আর অন্যান্য ফেরেশতারা আছে, সুগন্ধময় গন্ধ সুগন্ধ শুনিয়া আর নেকার মুনকার নাকির ফেরেশতারা এরকম বলতে থাকে এটা আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর রূহ, জান্নাতি রূহ, জান্নাতি রূহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে এটা কার রূহ? ফেরেশতারা বলে জবাবে উত্তর দেয় এটা তাদের রূহ, এটা ওই ব্যক্তির রূহ, আব্দুল্লাহর বেটা আব্দুর রহমানের রূহ, এটা জান্নাতি রূহ। ফেরেশতারা বলে যাও যাও, এরা উদ্যমুখ করিয়া আল্লাহ পাকের জান্নাতের দিকে নিয়ে যাও। আসমানের পরে প্রথম ফেরেশতা আসমানের দরজা খুলিয়া দেয়ার স্বাগতম জানাইতে থাকে আল্লাহ পাকের জান্নাতি রূহকে উদ্যমুখী নিয়ে যাও। ও মুসলমান বাবারা ভাইরা আমার, জান্নাতি রূহটাকে এরকম ভাবে প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানায়, বলে দ্বিতীয় আসমানের ফেরেশতারা রূহটাকে স্বাগতম জানায়, তৃতীয় আসমানের ফেরেশতারা জান্নাতি রূহটাকে এরকম স্বাগতম জানায়। বলে ফেরেশতারা এরকম ভাবে এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, ছয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতারা এই জান্নাতের রূহকে যখন নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা
নিয়ে যায়, অর্থাৎ বলে ওইখানে একটা ইল্লিন নামক স্থান আছে, এই জান্নাতি রূহটাকে ইল্লিন নামক স্থানের ভিতরে রাখিয়ে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতি রূহ হতে চাই না? জান্নাতি রূহ হতে গেলে আমাদের কি করতে হবে? জান্নাতের কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যদি এই কয়েকটা কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তোমরা যদি জান্নাতি রূহ হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভাষায় জানায় দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সময়ের কসম দেয়া বলতাছি, ওয়াল আসর, অর্থাৎ আসরের সময়ের কসম দিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত ইনসান অর্থাৎ সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, আসরের সময়ের কসম দিয়া বলতেছেন। কেন? আল্লাহ তাআলা এটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যারা এই কয়েকটা আমল করবে তারা ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্তর ভিতরে থাকবে। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হইল ইল্লাল্লাযীনা আমানু, অর্থাৎ এক আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছে, এক আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনয়ন করেছে, এক আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে, বলে বিশ্বাস স্থাপন করার পরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহ করে, নেক আমল করে। নেক আমলের ভিতরে সর্বপ্রথম নেক আমলের ভিতরে নেক আমল হইল আল্লাহর নবী পয়গম্বর বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন হাসর ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের ভিতরে এক নাম্বার হলো আমিলুস সালিহাতের ভিতরে নামাজ কায়েম করা, অর্থাৎ সালাত কায়েম করা। আল্লাহ তাআলা বলেন হে আমার গোলামেরা, তোমরা দৈনিক আমি রবের প্রশংসার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া নাও। তাহলে বোঝা গেল যে যারা আমলে সালিহিন করবে আর কি করবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হক পথে থাকবে, হক কথাগুলা বলবে। আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে, তার হায়াতকে, তার মৌতকে আল্লাহ তাআলার রাহে লাগায় দিবে। আর কি করবে? বলে দিনের পথে চলতে গেলে যখন আল্লাহর বিরোধী কোনো কাজ মানুষ করে, আল্লাহর দিকে মানুষ বাধা দেয়, আল্লাহর আইনগুলা দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করার জন্য বাধা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আইনকে বাস্তবায়ন করার জন্য মানুষদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, নবীদেরকে পাঠাইছেন, আর মুমিনেরা ওই কাজকে বাস্তবায়ন করবে। বলে ওই কাজকে বাস্তবায়ন করতে গেলে যদি এমন হয় যে আল্লাহর কোন দুশমন আল্লাহর কাজগুলা করতে দেয় না, তাদেরকে বাধা বিপন্ন দিবে, আর এই কাজের ভিতরে যত মুজাহাদা হয়, যত কষ্ট হয়, সবর ধারণ করবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা
ইল্লিন নামক স্থানের ভিতরে জান্নাতি রূহটা নিয়ে যাবে। আর রূহটাকে ওইখান থেকে আবার হাবিব পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহটাকে আবার কবরে নিয়ে আসবেন। কবরে নিয়ে আসার পরে তাকে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে। মুমিন বান্দা সচ্চাই উত্তর দিয়ে দিবে রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি? প্রতি উত্তরে বলবে দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে এই ইসলাম ধর্মের ভিতরে যে নেতা ছিল তাকে পাঠানো হয়েছিল তাকে আপনি ছিলেন কিনা? সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বান্দার জন্য কবরের জবাবটা দেওয়া সহজ হয়ে যাবে। আর যারা মুরতাদ হবে, কাফের হবে, জাহান্নামী হবে, তাদের জন্য জবাব দেওয়া বড় ভয়ঙ্কর, বড় কঠিন হয়ে যাবে। এই হলো জান্নাতি রূহ। বলে তাকে কি করে দেওয়া হবে? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে জান্নাতের বলে কবরের ভিতরে তাকে কবরকে এরকম প্রশস্ত করে দেওয়া হবে। অর্থাৎ তার চোখে যতদূর পর্যন্ত দেখতে পারে, দৃষ্টির শেষ পর্যন্ত তার জন্য কবরকে এরকম প্রশস্ত করে দেওয়া হবে। আর জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকিনের জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতের সুগান অর্থাৎ একটা দরজা খুলে দিবেন, গেট খুলে দিবেন। জান্নাতের সুগান গুলো তার লাগে আসতে থাকবে। জান্নাতের ভিতরে বলে আল্লাহ তাআলা এই কবরের ভিতরে জান্নাতের সুখটা অনুভব করা দিবে, তার আযাব হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এই ব্যবস্থা করে দিবেন। আর জাহান্নামী রূহ যেগুলা অর্থাৎ যারা দুনিয়ার বাজারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, যেমন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলার হুকুমগুলো মানে নাই, বলে ওই জাহান্নামী রূহটাকে কিভাবে কবজ করা হবে? হাদিসে পাকের মধ্যে আছে একটা জাহান্নামী রূহ অর্থাৎ দুনিয়ার নাফরমানি করতো, নামাজ পড়তো না, রোজা রাখতো না, আল্লাহর গোলামি করতো না, আল্লাহর সাথে নাফরমানি করতো, আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করতো, আল্লাহর দ্বীনকে দুনিয়ার ভিতরে কায়েম করতে দিত না। বলে ওই রূহটাকে কিভাবে কবজ করবেন? হাদিসে পাকের মধ্যে আছে বলে মালাকুল মউত ওই জাহান্নামীর রূহটার সামনে এরকম ভাবে চেহারা নিয়ে আসবেন, বলে চক্ষুগুলা নীল বর্ণ হবে, আর চেহারাটা বিশ্রী হবে, কালো হবে, ভয়ঙ্কর দেখা যাবে। তার আওয়াজ তো ভয়ঙ্কর হবে। মালাকুল মউত ফেরেশতাকে দেখার সাথে সাথে ওই ব্যক্তি তার রূহটাকে ভয়ের গম লুকায় করার চেষ্টা করবে, পলায়ন করার চেষ্টা করবে। আর হাওমাও করে বলবে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। বলে দুনিয়ার পৃথিবীর সমস্ত পানিগুলা যদি তার মুখের ভিতরে ঢালিয়ে দেওয়া হয়, তারপরও তার পানির পিপাসা নিবারণ হবে না। মৌতটা এত ভয়ঙ্কর হবে। বলে কিরকম? তার জানটা রুহটা কবজ করার সময় রুহ লুকায়ন করবে। বলে লুকাইয়া লুকাইয়া রুহটা তার পায়ের আঙ্গুলের এরকম মুখের নিচে যে লুকায় থাকবে, আত্মাটা রুহ লুকায় থাকবে, আসতে চাইবে না, ভয় পাবে। কেননা দুনিয়ার বাজারে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো মানে নাই। আজকে সে বুঝতে পারছে মালাকুল মউত আজকে আমাকে ছাড়বে না। ভয় এরকম ভাবে কান্নাকাটি করা শুরু করবে, হাওমাও করবে। আর মুত্তাকি যারা হবে তাদের রূহটা বাইর হওয়ার জন্য আনন্দিত হয়ে যাবে। কিরকম আনন্দ? আল্লাহর নবী পয়গম্বর বলেন যারা মুত্তাকি হবে তাদের জন্য মওতটা হয়ে যাবে তোহফা।
যাবে। আর যারা দিনদারি হবে না, নাফরমান হবে, নাফরমানি রূহ হবে, জাহান্নামী রূহ হবে, দুজাকি রূহ হবে, তাদের মুখটা হয়ে যাবে কষ্টদায়ক, তারা পলায়ন করবে। বলে এইভাবে তার রূহটাকে কবজ করবে, বলবে আল্লাহর দুশমনী, এ রূহ আত্মা তুমি বের হয়ে আসো। মালাকুল মউত থামাবে রে, মালাকুল মউত রূহটাকে কবজ করবেন। বলে রূহটাকে কবজ করার সময় এমন কষ্ট হবে রে বাবা, এমন কষ্ট হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের শরীরের ভিতরে যদি কাটা বিঁধায় দেওয়া হয়, কাটা শরীরের সর্ব জায়গায় যদি কাটা দেওয়া হয়, ঢুকায় দেওয়া হয়, আর ওই কাটাগুলা যদি লোহার চিরুনি দিয়া শরীর থেকে খামচাইয়া খামচাইয়া ওই কাটাগুলা বাহির করা হয়, যেরকম কষ্ট হবে মৃত্যুটা একটা জাহান্নামী রূহুর মৃত্যুটা এর চেয়ে বেশি কষ্ট হবে। শুধু কি তাই? বলে না না না, বলে একটা জীবন্ত একটা প্রাণীর শরীর থেকে তার শরীরের চামড়া ছুটাইয়া সিলাইয়া জীবন্ত বস্তুটাকে, জীবটাকে যখন শরীর থেকে চামড়া খসানো হয়, সিলানো হয়, যেরকম কষ্ট হবে বলে জাহান্নামী রূহটা, অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানি রূহটাকে কবজ করা তার চেয়ে বেশি কষ্ট হবে। বলে শুধু কি তাই? বলে না না, শুধু তাই নয়। মুফাসসিরিন কেরাম বলেন, দুনিয়ার মাঝে আপনারা তুলা চিনি, তুলা রুই, এইটা যখন শুকনা থাকে তখন আপনি আস্তে করে টান দিবেন, এরকম ভাবে তুলাগুলা রুইগুলা আস্তে আস্তে ছুটিয়ে আসে। আর যখন এই তুলাগুলা ভিজা দেওয়া হয়, অর্থাৎ ভিজিয়া যায়, পানিতে ভিজা দেওয়া হয়, বলে আপনি টান দিলেই কিন্তু ওই রুইগুলা ছুটে ছুটে আসবে না। বলে ওইগুলা যদি আপনি চিরুনির মাধ্যমে, লোহার চিরুনি দিয়ে আস্তে আস্তে তোলা টানে আসবে না, জোরে জোরে করে টান দিতে হয়। বলে জাহান্নামী রূহটাকে যখন বের করা হবে এর চেয়ে বেশি তার কষ্টদায়ক হবে। বলে না নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জাহান্নামী রূহ না বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি রূহ বানায়। কি বলেন আপনারা? এই জন্য মালাকুল মউত কাউকে ছাড়বে না আল্লাহর অর্ডারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা কোথায় যাইবা, যাওয়ার তোমাদের কোথায় জায়গা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে যায় না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করিয়া নিবে। যদি তোমরা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, তারপরেও মালাকুল মউত তোমাদেরকে খুঁজিয়া বার করে নিবেন, নিশ্চয়ই তোমাদের মরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতুন ওয়া ইলাইনা তুরজাউন। সকল প্রাণীকে মৃত্যু সাধন করতে হবে, আমি তোমাদেরকে ভালো এবং মন্দর মাধ্যমে সাহায্য অর্থাৎ পরীক্ষা নিয়ে থাকি। আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, তুরজাউন, আমার কাছে আসতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বোঝানোর জন্য পবিত্র কালামের ভিতরে অন্য জায়গায় বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, মাটির ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ ভরিয়া দিব। আমি আল্লাহ তাআলা অন্য সময় তোমাদেরকে মাটি থেকে বাহির করব। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই সব পারেন। বলে জাহান্নামী রূহটাকে এরকম ভাবে কবজ করা হবে
জমিনের ফেরেশতারা সুগন্ধময় দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়া ওই রুহুটাকে কাপড়ে পেঁচাইয়া যখন এরকম ভাবে আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে, ফেরেশতারা বলবে এটা কার রুহু? এটা আল্লাহর আযাবী রুহু, এটা আল্লাহর দুশমনের রুহু, আল্লাহ পাকের দুশমনের রুহু। এত দুর্গন্ধযুক্ত রুহুটা কার? ফেরেশতারা নাম বলতে থাকবে এটা অমুকের ছেলে, অমুকের রুহু। বলে দুর্গন্ধময় রুহুটাকে আসমানে উঠা নেওয়া যাওয়া হবে না। বলে আসমান, প্রথম আসমান পুরি ফেরেশতা আসমানের গেট দরজা খুলে না, বন্ধ রাখে। বলে না না না, এই দুর্গন্ধময় যুক্ত দুর্গন্ধযুক্ত রুহুকে আল্লাহর আসমান উঠানো হবে না। দুর্গন্ধযুক্ত রুহুকে আল্লাহ পাকের আসমানে নেওয়া যাবে না। বলে এত দুর্গন্ধ হবে, আল্লাহর নবীর পয়গম্বর বলেন, বলে এই দুর্গন্ধময় জাহান্নামের দুর্গন্ধময় যদি একটা কাপড় দুনিয়ার পৃথিবীর মাঝে রাখা হয়, পৃথিবীর মধ্যস্থলে রাখা হয়, বলে এটা এত পরিমাণ দুর্গন্ধযুক্ত হবে, মানুষ এটার দুর্গন্ধের কারণে পৃথিবী জমিনে মানুষগুলা মারা যাবে। এটা এত দুর্গন্ধ হবে, মানুষগুলা গন্ধের কারণে, দুর্গন্ধের কারণে মানুষগুলার মৃত্যুবরণ করবেন। জাহান্নামী রূহ যদি হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? এই জন্য আমরা মৌতের আগে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মৌতের জন্য দোয়া করব, বলবো আল্লাহ রব, আমরা যেন আল্লাহ আপনার জান্নাতের অধিবাসী হতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। ও মুসলমান বাবারা, ভাইরা আমার, যদি জাহান্নামী হন তাহলে এমন অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেরকম জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা স্তর বিন্যাস করে রাখছেন, তর রাখছেন। সাধারণ মুসলমান কোন জান্নাতে যাবে? ভিআইপি মুসলমান কোন জান্নাতে যাবে? শহীদরা কোন জান্নাতে যাবে? ঠিক তদুপরি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা জাহান্নামে যাবে, জাহান্নামের স্তর আল্লাহর নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্তর বিন্যাস করে রাখছেন। আল্লাহর নবী পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 7টা জাহান্নাম রাখছেন। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম রাখছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল বলেন, প্রথম জাহান্নামের নাম হলো হাবিয়া জাহান্নাম। বলে হাবিয়া জাহান্নামের ভিতরে ফেরাউন, কাফের, মুত্রাদ, ফেরাউনের যত বংশধর আছে সমস্ত ফেরাউনের বংশধররা ওই হাবিয়া নামক জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নম্বর জাহান্নামের স্তর হলো লাজা। এই লাজা নামক জাহান্নামের ভিতরে ইবলিস, শয়তান, অর্থাৎ অগ্নি পূজা যারা করত, আগুনের পূজা যারা করত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ওই লাজা নামক জাহান্নামের ভিতরে ঢুকায় দিবেন। তৃতীয় নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, ওই জাহান্নামের ভিতরে ইহুদি সম্প্রদায়ক, ইহুদি যারা, তারা ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন। চতুর্থ নম্বর জাহান্নামের স্তর হলো, নাম হলো সাইর। এই জাহান্নামের ভিতরে খ্রিস্টান যারা, খ্রিস্টান, আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামের ভিতরে রাখবেন। পঞ্চম নম্বর জাহান্নামের নাম হলো সাক্কার। যারা তারকার পূজা করত, তারকারাজির পূজা করত, ওই তারকারাজির পূজা যারা করত আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামের ভিতরে রাখবেন। ষষ্ঠম নাম্বার জাহান্নামের নাম হলো জাহিম। বলে জাহিম নামক জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলার সাথে যারা মুশরিক, যারা শিরক করত, আল্লাহ তাআলা ওই সকল মুশরিকদেরকে আল্লাহ তাআলা জাহিম নামক জাহান্নামের ভিতরে ঢুকায় দেবেন। এবার সপ্তম নম্বর
স্তর হলো জাহান্নাম। এবার আল্লাহর নবীর পয়গম্বরকে যখন বর্ণনা দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, এবার ৭০ নম্বর জাহান্নামে যারা যাবে তাদের কথা বলে না, চুপ করে আছেন। আল্লাহর নবী পয়গম্বর জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ৭০ নম্বর জাহান্নামে কারা যাবে, কারা ৭০ নম্বর জাহান্নামী হবে? আল্লাহর নবী পয়গম্বরকে উত্তর বলেন, ৭০ নম্বর জাহান্নামে যারা যাবে তারা আপনার উম্মত, গুনাহগার উম্মতেরা জাহান্নামের ভিতরে যাবে। যেরকম ভালো কাজগুলা করলে আমরা ভালো কাজের কারণে, অর্থাৎ যে যে তত্ত্বার, অর্থাৎ যে যে স্তরের হবে ঈমানওয়ালা, আল্লাহ তাআলা তাকে ওই স্তরের জান্নাত দিবেন। আর যে ব্যক্তি যে গুনাহগার হবে, যে ধরনের গুনাহ সে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ধরনের জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা দিবেন। হারশ বাকরের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর যখন মেরাজে যাচ্ছিলেন, আল্লাহর নবীর পয়গম্বরের সাথে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীর পয়গম্বর কিছু দূর যায় দেখলেন একটা রক্তের নদী, রক্তের নদীর ভিতরে একটা মানুষ এরকম হাবুডুবু খাইতেছে। নদীর ভিতরে লোকটা হাবুডুবু খাইতেছে, আর ওই লোকটা কিনারে আসার জন্য, পারে আসার জন্য চেষ্টা করতেছে। যখন পারে আসার চেষ্টা করে, বলে ওই পারের ভিতরে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। ফেরেশতার হাতে পাথর। বলে যখন লোকটা রক্তের নদীর কিনারে আসতে চায়, যখন কিনারে কাছাকাছি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা পাথরকে তার নাকে মুখে নিক্ষেপ করে দেওয়া হয়, তার মাথায় নিক্ষেপ করে, মুখে নিক্ষেপ করে। বলে নিক্ষেপ করার সাথে সাথে মুখটা ভাঙিয়া, মাথাটা ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হাও মাও করে চিৎকার করতে থাকে। আবার নদীর ওরকম নদীর মাঝখানে চলিয়া যায়। আল্লাহর নবী টাকা ঢাকলেন আর চোখ মোবারক দিয়া পানি বের করতেছেন, বলতেছেন, জিবরাইল, এই ব্যক্তিকে কেন এত শাস্তি দেওয়া হইতেছে? আল্লাহর নবী পয়গম্বরকে আল্লাহর জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে ওই দল লোক যারা মানুষদের কাছ থেকে রক্ত চুষিয়া খাইতো, রক্ত চুষিয়া খাইতো, অর্থাৎ যারা দুনিয়ার মাঝে মানুষ থেকে ট্যাক্স খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, হারাম ভাবে মালগুলা খাইতো, আল্লাহ তাআলা তাদের জন্য এই আযাবের ব্যবস্থা রাখছেন। তো সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ পাকের জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের আমলে সালিহিন করতে হবে। কি করতে হবে? আমলে সালিহিন করতে হবে। এই যে মুহতারাম হাজির, আমার আপনার কাজ হইল, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যে কেউ আল্লাহ রাসূলের অবাধ্য করে এবং সীমা অতিক্রম করে, তিনি তাকে আগুনেই প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল তার জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা, অপমানজনক শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য আল্লাহর নবীর কথাগুলো মানতে হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামের কথাগুলো মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামে যাবে তাদের স্তর বিন্যাস করে গেছেন, জানায় দিয়েছেন। যারা জান্নাতে যাবে তাদেরও স্তর আল্লাহ তাআলা এরকম ভাবে জানায় দিয়েছেন। কোন ব্যক্তি
ব্যক্তিরা জান্নাতের ভিতরে যাবে, কোন কোন ব্যক্তিরা জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাকে আমল করা তৌফিক দান করুক, তার সাথে আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক।